ঝটপট 10 মিনিটের ভিতরে পোলাও রান্নার রেসিপি আজকে আপনাদের দেখায় দেব। ঝরঝরে সুস্বাদু পোলাও মাত্র 10 মিনিটে রান্না হবে। আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আমি এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি রঙের ভেজে নেব। যত সময় পর্যন্ত ভাজা না হবে আমরা এভাবে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার দেখেন বাদামি রং হয়ে গেছে। এভাবেই পেঁয়াজটা ভেজে নেবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ পুড়লে কিন্তু পোলাওয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এবার চুলাটাকে বন্ধ করে রেখে এভাবে পেঁয়াজটা রেখে দিয়েছি। দেখেন পেঁয়াজটা পুরোপুরি বাদামি রং হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটা তুলে নেব। এবারে তেলটার ভিতরে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং শাহজিরা, তেজপাতা সবগুলো গরম তেলের ভিতরে ঢেলে দেব। ঢেলে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। গরম মশলাটা একটু ভেজে নিলে সেন্টটা ভালো আসে, তাই আমি গরম তেলের ভিতরে এটাকে একটু নেড়ে চিড়ে ভেজে নেব। আমার আগের থেকে গরম করা পানি ছিল, আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যেহেতু চালটা মেপে নিয়েছি, আমি এই স্টিলের মগের সাহায্যে এর 2 মগ চাল নিয়েছি এবং ডাবল পানি হিসাবে পানি আসবে 4 মগ, কিন্তু আমি 4 মগ পানি দেব না, 3.5 মগ পানি দেব। পানি কিছুটা কম দেবেন, যেহেতু ভাজাভাজির ঝামেলা ছাড়াই পোলাওটা রান্না করব, এজন্য আমি পানি আধা মগ কম দেব। এবং চালটা আমি আগে থেকে ধুয়ে ঝুড়িতে পানি ঝরাতে দিয়েছি। পানিটা একটু ফুটে উঠবে, দেখেন কিভাবে ফুটছে। আমি এখন এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা চালটা ঢেলে দেব। আমরা যারা পোলাও রান্না করতে ভয় পাই তাদের জন্য এই সহজ রেসিপিটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, পোলাওয়ের একটা সেন্টও আসবে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি পোলাওটা রান্না করতে পারবেন। আমি এবার এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আপনার যেটুকুন লাগবে ততটুকু। 1 চামচ চিনি দিয়ে দেবো, চা চামচের 1 চামচ চিনি দেব। আপনি মিষ্টি না খেতে চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে পোলাওর একটা স্বাদ আসে অন্যরকম। এবার আমি এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব যাতে পোলাওর চালগুলো চাকা না বেঁধে যায়। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। এবার খানিকক্ষণ পর পর ঢাকনাটা উঁচু করে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখেন এভাবে মিশিয়ে দেবেন, তাহলে সব চালগুলো ঠিকমতো ফুটবে। আমি এটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। জালটা একবারে কমিয়ে দেবেন যাতে আপনার পোলার নিচে লেগে না যায়, এবং বারবার ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন। আমার দেখেন পোলাও মাত্র 10 মিনিটের ভিতরে পোলাও হয়ে গেছে। চালটা একটু সিদ্ধ হইতে বাকি আছে। আমি এবার এটা ভাপে রেখে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভাপে রেখে দিলে এই পোলাওটা একবারে ঝরঝরা হয়ে যাবে, এতে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এইভাবে পোলাও রান্না করবেন, আপনার কোনো সমস্যাই হবে না। আপনারা যারা নতুন তারা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন, খুবই সহজেই পোলাওটা রান্না করা যায়। আমরা অনেকে চাল ভেজে
রান্না করতে যে হয়তো আমাদের অসুবিধা হয়ে যায়, এভাবে রান্না করে দেখবেন। খুবই সহজে মাত্র 10 মিনিটের ভিতরে দেখবেন পোলাওটা রান্না হয়ে গেছে। আপনি পানিটা আগে থেকে ফুটিয়ে নেবেন এবং পেঁয়াজ ভাজার থেকে আমার মাত্র 10-12 মিনিটের ভিতরে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটা এখন এর উপরে দিয়ে আমি সাজিয়ে নেব। আর একটু ঘি দিয়ে নেব। ঘি দিলে পোলাওয়ের সেন্টটা ভালো আসে এবং ঘিটা পোলাওটা রান্নার শেষে ঘিটা দেবেন এবং সেন্টটা পোলাওয়ে সবসময় থাকবে। হয়ে গেল আমার ঝটপট